57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছে, ঠিক কিনা? এই 57 জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের 57 বার ফাঁসি হবে। কেউ ঠেকায় রাখতে পারবে না। শুধু তাই না, ইলিয়াস আলী গুম হয়েছে, আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। আগামীতে যে বিচার হচ্ছে, এই বিচারে শেখ হাসিনার কতবার ফাঁসি হয় তার কিন্তু হিসাব নিকাশ নেই। শুধু শেখ হাসিনা নয়, তার দোসরদেরও বিচার হবে বাংলার মাটিতে। বাংলার মাটিতে তার বিচার হবে। সেই বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনার ফাঁসি হবে। শেখ হাসিনা বলছিল না, না ভাইয়েরা, কি বলছিল? শেখ মুজিব দুদিন আগে বলছে শেখ মুজিবের মেয়ে পালায় না, বলছিল কিনা বলেন আপনারা? তারপর কি বলছিল? আওয়ামী লীগ পালায় না। কোথায় এখন তারা? কোথায় পালাইছে কিনা বলেন? একদম গোষ্ঠী শুদ্ধা পালাইছে। বাংলাদেশের বাড়িতে শেখ হাসিনা তার দোসরদের আর কোনদিন জায়গা হবে না, হবে না, জায়গা দেবে না বাংলাদেশের মানুষ, কোনদিন দেবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবে। তারেক রহমান যেটা বলেছে, ঐক্য ঐক্য ঐক্য, ঐক্যবদ্ধ থেকে আপনারা নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আগামীতে দেখবেন, আগামী দিনে আল্লাহর রহমতে আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার, আগামী সরকার হবে তারেক রহমানের সরকার, আগামী সরকার হবে বিএনপির সরকার, আগামী সরকার হবে আপনাদের সরকার। সেই সরকারকে সামনে রেখে আপনারা কাজ করবেন। আপনারা এই বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন, কিছুদিনের মধ্যে চলে আসবেন আল্লাহ যদি আনে। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বাংলাদেশে আসবেন, এসে নেতৃত্ব দেবেন আপনাদের, এবং তারা এসে নির্বাচন করবেন আল্লাহ যদি বলতে দেয় ইনশাআল্লাহ। সূরা আল ইমরানে আছে, কোরআন শরীফ পড়ছেন না আপনারা? দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন। পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করে, জীবিত মৃত করে, মৃতকে জীবিত করে। কে করে? দেখাই যান কে করে? কে করেন? আল্লাহ। সেই আল্লাহ জনগণ ঘেরাও করলো না, আল্লাহ তাদের পেটে তাদের নাই। আজকে তারা এবং তার পেটে যদি আসার কোন চিন্তা করে, বাংলাদেশের মানুষ তাদেরকে জায়গা দেবেন না। কি আপনারা দেবেন জায়গা? দেবেন জায়গা? দেবেন না। তাই আপনারা প্রস্তুতি নিন।